শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার এটা এমন একটা ধ্বনি, এটা শয়তানের গায়ে অ্যালার্জি তৈরি করে ফেলে। এজন্য আপনি বাংলাদেশের রাজপথে আল্লাহু আকবার বলবেন, দেখুন কোন জঙ্গি, তোমার বাপের মাথা, ঠিক না বেটি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের রাজপথে বলবেন, বলবে রাজাকার। এই রাজাকার খেলা বাংলাদেশে শেষ। এই রাজাকার খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেব না। গত 15 বছর আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, মিয়া আমরা যারা পাঞ্জাবি পরি, দাড়ি রাখি, টুপি পরি, আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। শুনেন, বাংলাদেশে আগে যারা রাজাকার খেলছিল, এরা সব ভারতীয় রাজাকার। এজন্য দেখবেন ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে আর রাজাকার ট্যাগ দিয়ে জাতিকে যারা বিভক্ত করতে চাইবে, তাদেরকে আবার রাজনৈতিকভাবে উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশকে আপনাদের বাবার, যে আপনি যারা মনে করে তারা রাজাকার বানিয়ে দিবেন। দেশকে আপনার দাদার, আপনি যারা মনে চায় তারা জঙ্গি বানিয়ে ফেলবেন। জঙ্গি কারা বুঝেন না? কাদের ঘরে অস্ত্র পাওয়া যায়, কাদের দোকানে অস্ত্র পাওয়া যায়, কাদের অফিসে অস্ত্র পাওয়া যায়, কারা অস্ত্র দেখিয়ে মানুষ খুন করে, কারা অস্ত্র দেখিয়ে মানুষের রক্ত প্রবাহিত করে, এরাই তো সবচেয়ে বড় জঙ্গি। জঙ্গি দিয়ে আমরা নাকি জঙ্গি? আমরা জঙ্গি না, আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় করতে চাই। এতে আপনি জঙ্গি বলেন, যা বলার বলেন, কিছু যায় আসে না। কথা ভালো করে বুঝেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আল্লাহু আকবার, আবু সুফিয়ানের গায়ে অ্যালার্জি তৈরি হয়ে গিয়েছে। তিনি কি বলতেছেন? উনি বলতেছেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও ওমর, এবার তোমার আওয়াজ শুনলাম, শুনো, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো কোনো উজ্জা মূর্তি নাই, তো মূর্তি দিয়ে আমরা কি করব? উনি কত বড় ব্যাককল। উনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে যে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও উমর ইবনুল খাত্তাব, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের কোনো উজ্জা মূর্তি নাই। আরে উমর ইবনুল খাত্তাব জবাব দিচ্ছেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। শুনো, তোমাদের উজ্জা মূর্তি থাকতে পারে, লাত মূর্তি থাকতে পারে, বাইজেন্টাইন থাকতে পারে, কিসরা থাকতে পারে, কায়সার থাকতে পারে, পৃথিবীর সুপার পাওয়ার থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, ভারত থাকতে পারে, কিন্তু শুনো, আমাদের আছেন কে? বলবেন, আমাদের আছেন কে? আমাদের আছেন কে? তাদের সাথে আল্লাহ নাই। আমাদের সাথে আল্লাহ আছেন না নাই? আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? সুতরাং যাদের সাথে আল্লাহর সাহায্য আছে, এরা সব সময় খেলার জন্য প্রস্তুত। এদেরকে আপনারা খেলাধুলার ভয় দেখাইয়েন না অন্তত। প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? এই বাংলাদেশের মানচিত্রের দিকে পৃথিবীর কোন আধিপত্যবাদ যদি হাত বাড়ায়, তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? তাহলে আবার মূল পয়েন্টে আসেন, আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন, আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? দেখেন, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। ভাই, ইন্ডিয়া পাকিস্তানে যদি যুদ্ধ লাগে, আমরা কার পক্ষে? আরে ভাই, যুদ্ধ কর, বাংলাদেশের পোলাপাইন এমন কিউট। মনে করেন ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হচ্ছে, যদি ভারত হারে, পাকিস্তানের সাথে না, পৃথিবীর কোথাও যদি ভারত মারা খায়, বাংলাদেশে একটা ঈদ ভাব চলে আসে, ঠিক না বেটি? আপনি দেখেন, মনে করেন ভারত আর চীন যুদ্ধ লাগছে, চীনও মুসলমান না, ভারতও মুসলমান না, দেখবেন ভারত যদি মারা খায়, বাংলাদেশের মুসলমান অটোমেটিকলি খুশি, ঠিক না বেটি? ওই 3-4 দিন আগে দেখলাম, চীনের এক সীমান্তে ভারতের সৈন্য মারা গেছে, বাংলাদেশের পোলাপাইন স্ট্যাটাস দিচ্ছে, পৃথিবীর যেখানেই হোক ভারত মারা খাইছে, পুরান ঢাকায় গিয়ে কাচ্চি খাবো। বুঝছেন? পুরান ঢাকায় গিয়ে কি কাচ্চি খাবো। আমি একবার চিটাগাং থেকে আসতেছি গ্রিন লাইন বাসে, এটা আরো 3-4 বছর আগে হবে, গ্রিন লাইন বাসে আসতেছি, ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। ওরে বাপরে বাপ, আমি তো আমার কম্বল মুড়ি দিয়ে বসে আছি, তো পোলাপাইন আছে কিছু, মানে পুরা বাসে ভারত খালি হারছে, মনে হইতেছে যে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে এসে, পোলাপাইন বাসে এত খুশি। দেখেন, ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারত চীনে যদি লাগে, তো ভারত যেহেতু আমাদের উপর জুলুম করে, তারা আমাদের এখানে আধিপত্যবাদ বিস্তার করে, আমাদের এখানে রাতের ভোটে ক্ষমতা সরকার বসাই দেয়, বিনা ভোটে বসাই দেয়, বাংলাদেশে নানা আধিপত্যবাদ তারা বিস্তার করে। এই জন্য ভারত পৃথিবীর কোথাও মারা খাইলে সবচেয়ে বেশি বাঙালি খুশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মনোযোগ, পৃথিবীর 2 সুপার পাওয়ার, একটা কিসরা আর একটা রোমান। কিসরা এরা হলো অগ্নি পূজক, আগুনের পূজা করে, এরা মুশরিক। আর রোমান এরা মুসলমান না, তবে আহলে কিতাব।
নবী মানে না, আহলে কিতাব অর্থাৎ মূর্তি পূজকের তুলনায় এরা আমাদের কিছুটা কাছাকাছি। যুদ্ধ হয়েছে, রোমানরা পরাজিত হয়েছে, তো যেহেতু এদের তুলনায় এরা একটু আমাদের কাছাকাছি, তারা পরাজিত হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেয়েছেন, আর এরা বিজয় হওয়ার কারণে আবু জেহেল খুশি। আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন, আল্লাহ তাআলা তার নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত প্যার করতেন। রোমানদের পরাজয়ে আমার নবী একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রূম নাযিল করে দিয়েছেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। ও আমার হাবিব, রোমানদের পরাজয়ে আপনি মন খারাপ করবেন না, কিছুদিনের ভিতর আরেকটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে আল্লাহ তাআলা রোমানদেরকে বিজয় দান করবেন। নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ত্রুটি কিছুই বের করতে পারে না। এখন শেষে একটা বের করছে, কই কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার মানে নির্বংশ, আমাদের বাংলা ভাষায় বলে বন্ধা, যার বংশ নাই। আচ্ছা বলেন, আমাদের নবীর বংশ আছে না নাই? আমার নবীকে নির্বংশ, আমার নবীকে বন্ধা জীবনে না। কিন্তু দেখে কি কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো ছেলে সন্তান জীবিত থাকেন না, সুতরাং তিনি বন্ধা না, তারপরেও বন্ধা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে টিটকারি মারে, বলে আফতার। বাজারে গেলে টিটকারি মারে, বলে আফতার। কাবায় গেলে টিটকারি মারে, বলে আফতার। দাওয়াতের কাজে গেলে টিটকারি মারে, বলে আফতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, তার বড় কষ্ট লাগে, হৃদয়ে ব্যথা লাগে, টিটকারি মারে, হৃদয়ে ব্যথা লাগে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার হাবিব, কাফেররা আপনাকে আবতার বলে, কাফেররা আপনাকে নির্বংশ বলে, আপনি মন খারাপ কেন করেন? আরে শুনেন, জান্নাতের স্পেশাল একটা নহর হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রেশন করে দিলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলবে, এদের 14 গোষ্ঠীর নির্বংশ। আমার নবীকে নির্বংশ বলছে আবু জেহেল, তার বংশ দুনিয়াতে আছে? আর কেউ যদি থাকেও, সে কি বলবে যে আমি আবু জেহেলের বংশধর? আচ্ছা বলেন, বাংলাদেশে এখন মীর জাফর, কেউ কি গর্ব করে বলে যে আমি মীর জাফরের বংশধর? এখন বাংলাদেশের কেউ কি গর্ব করে বলবে যে আমি শেখ হাসিনার চাচাতো ভাই? বলবেনি? বললে মানুষ দিবে একেবারে সোজা করে লাগবে, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন, যে আল্লাহ তাআলা আর নবীকে হাসরের মাঠে সংরক্ষিত এলাকা আল্লাহ কোনো নবীকে দেন নাই। আমার নবীকে স্পেশাল এলাকা দিয়েছেন হাউজে কাউসার। ওই হাউজে কাউসার কি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম ওয়া আদাদি কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানে যত তারকা রেডি করে রেখেছেন, সারা দুনিয়ার মুসলমান না, সারা দুনিয়ার মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেন আসমানের তারকা গুণে শেষ করব, আল্লাহ তাআলা বলেন আসমানের তারকা সারা দুনিয়ার মানুষ গুণে শেষ করতে পারবেন না। আসমানের তারকা সমপরিমাণ পান পাত্র, এখানে আপনারা বোতল রাখছেন মাত্র একটা। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে আসমানের তারকা পরিমাণ পাত্র রেডি করে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম তার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? দিকে হাত তুলেন তো। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আল্লাহ নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না? না, এই মূল কথায় আসতেছি। মূল কথা আসার আগে আরেকটা হাদিস শুনি। আমরা জান্নাতে যেতে চাই কারা কারা? দিকে হাত তুলেন। আমি যেতে চাই, কিন্তু আপনারা জান্নাতে যেতে চান কি চান না? আর আসতে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করুন। এবার জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান লাগবে। বলেন, জান্নাতে যেতে হলে কি লাগবে? ভাই কি হুকুম? 10 মিনিট, ওকে, কোনো সমস্যা। 20 মিনিট, আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ তো শুরুই হয় না এখন। বিরক্ত হচ্ছেন? ভালো করে শুনেন, আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন হাদিস শুনেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে
সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্পেশাল অফার করেছিলেন। সেটা কিসের অফার? দাওয়াতুল মুস্তাজাবা। সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা একটা কবুল দোয়ার অফার করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী, সব রাসূল তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন, আল্লাহ তাআলা যখন আমার সামনে অফার দিয়েছেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে যাইনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি নবী সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে আসব। আল্লাহ নবীর সুপারিশ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আজকে দেখেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের মোহাম্মদে বলেন না, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের। নাইবে আমি সব 20 মিনিটের ভিতর আসবে, 20 মিনিট পরে হুজুর বয়ান শুরু করবে। মানে আমার আর 20 মিনিট আছে। আপনারা আমার মনে করেন না যে হুজুর আসবে না, তাহলে চলে যাই। হুজুর অবশ্যই আসতেছে, 20 মিনিটের ভিতর স্টেজে আসবে। আমি 10 মিনিট করে শেষ করব, তারপর জিকির হবে, তারপরে সে হুজুর উঠবে। ভালো করে শোনেন। তাহলে হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। এবার বলেন, নবীর সুপারিশের প্রয়োজন আমাদের আছে না না? কারা কারা নবীর সুপারিশ লাভ করতে চান দেখে হাত তুলে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবীর সুপারিশ লাভ করতে হলে আল্লাহ নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না না? এই আমার মূল কথায় চলে আসছে, আলোচনার শেষ দিকে চলে আসছে, ভালো করে বুঝেন। আজকে আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতেও চাই। আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতেও যেতে চাই। আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতের পাশেও থাকতে চাই। আজকে আমরা জাহান্নামে যেতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, আপনাকে যদি বলা হয় আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান, আপনি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনার ব্যক্তি জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার পারিবারিক জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার সামাজিক জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার রাজনৈতিক জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার সংবিধানে নবীর আদর্শ আছে নাই? আপনার অর্থনীতিতে নবীর আদর্শ আছে নাই? আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ আছে নাই? আপনার রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ আছে নাই? আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত ইহুদিদের আদর্শ আছে, খ্রিস্টানদের আদর্শ আছে, ধর্মনিরপেক্ষতা আছে, জাতীয়তাবাদ আছে, সমাজতন্ত্র আছে, মানুষের তন্ত্রমন্ত্র আছে, ব্রিটিশের আইন আছে, আমেরিকার আইন আছে, ভারতের আইন আছে, রাশিয়ার আইন আছে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সরওয়ারে দু আলমের আদর্শ আমাদের কোথাও নাই। আল্লাহ জান্নাত এত সহজ মনে করেছেন? এজন্য জীবনের সব ক্ষেত্রে শুনেন, আমি আগেই আলোচনা শুরু করেছিলাম, আমাদের ধর্মের নাম ইসলাম। বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। মুখ খুলে বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত। ভারতে হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু। তাদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? ভালো করে বুঝবেন এই পয়েন্টটা যুবকরা। হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর, খ্রিস্টানরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর। অনুষ্ঠান নির্ভর মানে খ্রিস্ট রাজ্যে গির্জার অনেক প্রভাব ছিল, সব কিছুতে গির্জা মাথা কামাতো। হিন্দু রাষ্ট্রে সব কিছুতে মন্দির মাথা কামাতো। সুতরাং তারা যখন দেখলো রাষ্ট্রীয় সব কাজে গির্জা মাথা কামায়, রাষ্ট্রীয় সব কাজে মন্দির মাথা কামায়, তখন তারা কি করলো? ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করলো। ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করে বলল, আপনি ধর্মের বিষয় মন্দিরের মধ্যে থাকেন, ধর্মের বিষয় গির্জার মধ্যে থাকেন। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কেমন হবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মন্দির মাথা কামাবে না। তাহলে গির্জা মন্দিরের কাজ কি? তারা শুধু ধর্ম পালন করবে। হিন্দুরা বলে মন্দিরের বাহিরে ধর্ম বের হবে না, খ্রিস্টানরা বলে মন্দিরের বাহিরে, গির্জার বাহিরে ধর্ম বের হবে না। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে
সমাজ কেমনে চলবে, ধর্ম মাথা কামাবে না। অর্থনীতি কেমনে হবে, ধর্ম মাথা কামাবে না। বিচার ব্যবস্থা কি হবে, ধর্ম মাথা কামাবে না। সংবিধান কি হবে, ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, ধর্ম মাথা কামাবে না। ধর্ম থাকবে গির্জায়, ধর্ম থাকবে মন্দিরে। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম ধর্মের মতো ওইদিকে, রাষ্ট্র রাষ্ট্রের মতো ওইদিকে। আমাদের স্পষ্ট কথা, যারা বলবে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, রাষ্ট্রে ধর্ম লাগবে না, রাষ্ট্র ধর্মের প্রয়োজন নাই, কেউ যদি বুঝে সুস্থ এই কথা বলে তার ইমান থাকবে না। হিন্দু ধর্ম বলে ধর্ম কোথায় বলে, যখন মন্দিরে পূজার সময় আসবে, মন্দিরে যাবেন, মূর্তি বানাবেন, 3 দিন গান বাজনা করবেন, তারপরে একটা ট্রাকে মূর্তিটা তুলবেন, গান বাজনা করে 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 মূর্তিটা নদীতে ফেলাই দিবেন, আপনি হিন্দু। শেষ। তাকে জিজ্ঞেস করেন, ভাই আমি খাবো কেমনে, তার ধর্ম তার ডিরেকশন দিবে না, ভাই তুই যা মন চায় খা। ঘুমাবে কেমনে, ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে, ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হ। পরিবার চালাবে কেমনে, বিয়ে শাদী করবে কেমনে, ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। রাজনীতি করবেন কেমনে, ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। সমাজ চালাবেন কেমনে, ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। রাষ্ট্র চালাবেন কেমনে, ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। বিচার করবেন কেমনে, ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আইন বানাই ফেলেন। অর্থনীতি পরিচালনা করবেন কেমনে, ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আইন বানান। এর বিপরীত আমাদের ইসলাম। ইসলাম আর তাদের পার্থক্যের জায়গা কি, তাদের ধর্ম শুধু মন্দিরে, তাদের ধর্ম শুধু গির্জায়, এর বাইরে আর তাদের ধর্মের ডিরেকশন নাই। তারা যেটা ভালো মনে করে ওইটা করে, কারণ তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। এর বিপরীত আমাদের ইসলাম। আপনি যখন তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হয়ে যাবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হয়ে যাবেন, আপনি যেভাবে মন চায় খেতে পারবেন। আপনি খাবেন কিভাবে, আমাদের ধর্মে আছে না নাই? জোরে বলেন। আপনি ঘুমাবেন কিভাবে, আমাদের ধর্মে আছে না নাই? আপনি বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে, আমাদের ধর্মে আছে না নাই? আপনি ব্যবসা করবেন কিভাবে, আমাদের ধর্মে আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন কেমনে, আমাদের ধর্মে আছে না নাই? আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কেমনে, আমাদের ধর্মে আছে না নাই? তবে আমি রাজনীতি করবো কেমনে, এটা নাই। বুঝা বলেন, বুঝা বলেন। আমি রাজনীতি করবো কেমনে, আমার ধর্মে আছে না নাই? আমি বিচার করবো কেমনে, আমার ধর্মে আছে না নাই? আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে, আমার ধর্মে আছে না নাই? আমি অর্থনীতি পরিচালনা করবো কেমনে, আমার ধর্মে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে, আমার ধর্মে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে, আমার ধর্মে আছে না নাই? এবার আমাদের ভিতর ঢুকাই দিছে ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট। বলে কি জানেন, আরে ভাই ধর্ম মসজিদে, নাউজুবিল্লাহ, মসজিদে ধর্ম থাকবে না, থাকবে। কিন্তু আমাদেরকে শেখায়, হিন্দুরা বলে ধর্ম শুধু মন্দিরে, খ্রিস্টানরা বলে ধর্ম শুধু গির্জায়, আর আমাদেরকে বলে ধর্ম শুধু মসজিদে, ধর্ম শুধু খানকায়, ধর্ম শুধু মাদ্রাসায়, ধর্ম শুধু মাজারে। রাষ্ট্রে লাগবে না, সংসদে লাগবে না, বিচারে লাগবে না, অর্থনীতিতে লাগবে না, সংবিধানে লাগবে না। আমরা বলি না, এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে না। আমরা বলি ধর্ম যেমন মসজিদে, ধর্ম যেমন মাদ্রাসায়, ধর্ম যেমন খানকায়, ধর্ম তেমন রাজনীতিতে, ধর্ম তেমন বিচার ব্যবস্থায়, ধর্ম তেমন অর্থনীতিতে, ধর্ম তেমন সংসদে। রাষ্ট্র চলবে ইসলামে, ইসলামের বাইরে রাষ্ট্র চলতে পারে না। নাকি? তাহলে বলেন ধর্ম নিরপেক্ষতা আমরা বিশ্বাস করি? দুনিয়াতে আপনি বলবেন, দুনিয়াতে দেখবেন অনেকে বলবে যে আবরার সাহেব হুজুর আপনার লেকচার তো ভালো লাগে, আপনি কেন রাজনীতি করেন? বলে কি বলে না? আরে বিশ্বাস, আপনার এত মুরিদ, আপনি খানকায় বসে থাকলে গরু আসবে, চাল আসবে, ডাল আসবে, টাকা আসবে, আপনি কেন আবার বের হইলেন? এটা কেন কেন মনে করে জানেন? এই যে ধর্ম নিরপেক্ষতা মাথায় ঢুকিয়ে দিছে। তারা মনে করে হুজুরদের কাম খালি দোয়া করা, হুজুরদের কাম খালি মিলাদ পড়া, হুজুরদের কাম খালি ইমামতি করা। না, মসজিদে যেমন ইসলাম, রাজনীতিতে তেমন ইসলাম, রাষ্ট্রেও তেমন ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। এই ধর্ম নিরপেক্ষতার ভূত আমাদের মাথায় ঢুকিয়ে দিছে, এই জন্য সেকুলার হয়ে যায়। সেকুলার হয়ে কি বলে জানেন? রাষ্ট্রে ধর্মের দরকার নাই।
ধর্ম কি খালি ঘরে থাকার জন্য হয়েছে রে? তাহলে বলেন রাষ্ট্রে ধর্মের প্রয়োজন আছে না নাই? যুক্তি দিয়ে কি জানেন ভাই? রাষ্ট্রের তো জান্নাত জাহান্নাম নাই, রাষ্ট্রের আবার ধর্ম কি? তো রাষ্ট্রের তো ভাই মুখ নাই, রাষ্ট্রের আবার ভাষা কি? ঠিক না ঠিক বলেন? তাহলে আমার কথার শেষ দিকে চলে আসছি। এই 52 বছর আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতা তারা চাপাই দিছে। ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, কেউ কিছু করতে পারে নাই। একবার পরীক্ষামূলক ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার কোনাবাড়ির মুসলমানরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগে বলতেন হুজুররা আগে আপনারা এক হন, আগে বলতেন ইসলামী দল আপনারাই তো অনেক, আমরা কারা সমর্থন করব? এবার বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, সব ইসলামী দল, সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে যদি বলে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, এবার আর কোনো তন্ত্রমন্ত্র নয়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে নেব, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেব। আমার গাজীপুরের প্রিয় সঞ্জি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন দেখে হাত তোলেন তো। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? এ দেখেন ধর্ম নিরপেক্ষতা কেমনে ঢুকাইছে, এটা শুনলে হাসে। আমরা কিন্তু, আপনি দুনিয়াতে সুশীলগিরি মারবেন যে আমি ধর্ম নিরপেক্ষ, কবরে যখন জিজ্ঞাসা করবে ওমা দিন কইেন আমি তো ধর্ম নিরপেক্ষ। বুঝলেন নাই? কবরে ওমা দিন আসেনি প্রশ্ন? কবরের প্রশ্ন কয়টা? মার রব্বুক ওমা। ফিরিস্তারা যখন নাকির মুনকির যখন জিজ্ঞাসা করবে ওমা দিন, বলেন যে ভাই আমি তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সুতরাং আমি তো ইসলাম বলতে পারি না। হাড্ডি ভাঙ্গা ফেলাইব পিটাইয়া ফিরিস্তারা। সুতরাং দুনিয়ামে ভণ্ডামি চলবে ধর্ম নিরপেক্ষতায়, খবরে কোনো ধর্ম নিরপেক্ষতা চলবে না। খবরে আপনাকে জবাব দিতে হবে দ্বীন আল ইসলাম। সুতরাং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন? সবাই হাত তুলে দেন। তন্ত্রমন্ত্রের দিন শেষ। যারা বলেন না তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই প্রচন্ড গরমের ভিতরে আপনারাও সময় দিয়েছেন এবং আমাদের তারুণ্য আইডল মুফতি রেজাউল